আমার এজেন্সি বিজনেসে, কারণ আপনারা ইতিমধ্যে অনেকে জানেন আমার একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে এবং এই এজেন্সি থেকে আমরা কি কাজ করে থাকি। এই এজেন্সি থেকে আমরা অনলাইন মার্কেটিং করে থাকি, অর্থাৎ বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করে আপনার কোনো একটা ব্যবসাকে আপনি বড় করতে চান, তাহলে সেই ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিগুলো, যে কাজগুলো ধাপে ধাপে করতে হয় সেই কাজগুলো আমরা করে দিই। কি ধরনের প্রোডাক্ট আপনি নির্বাচন করবেন, কোন প্রোডাক্ট নির্বাচন করলে আপনার জন্য বেনিফিট হবে, প্রোডাক্টের প্রাইস কেমন হবে, প্রোডাক্টের কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে কনসেপ্ট কি হতে হবে, কত ডলার বাজেট রেখে মার্কেটে কাজ করতে হবে, প্রতিযোগিতারা কি করছে, অনেক 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 বিষয় থাকে। এই বিষয়গুলো আমরা আপনার হয়ে কাজ করে দিই। এখন প্রায়ই আমাদের কাছে যখন ক্লায়েন্টসরা ফোন করে থাকেন, একটা প্রশ্ন করে থাকেন যে ভাইয়া অনলাইন মার্কেটিং কি শুধু ফেসবুকেই আমি মার্কেটিং করব, নাকি আমার অন্য কোথাও যেতে হবে? দেখুন, আমার কথা হচ্ছে যে আপনি ফেসবুকে করবেন না, গুগলে করবেন না, টিকটকে করবেন, প্রত্যেকটা তো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আপনি কোথায় থাকবেন কিংবা গুগলে আপনি বিজ্ঞাপন দেবেন কি দেবেন না, এটা কিন্তু ডিপেন্ড করবে শুধুমাত্র আপনার বাজেটের উপরে না। অবশ্যই বাজেট একটা অনেক বড় ফ্যাক্টর। এখন আপনি যদি 10টা প্ল্যাটফর্মে একবারে থাকতে চান তাহলে ডেফিনেটলি বাজেট লাগবে। কিন্তু 10টা প্ল্যাটফর্মে কি আপনার আদৌ থাকা উচিত কি উচিত না, সেই জিনিসটাও কিন্তু বোঝাটা খুব জরুরি। যদি আপনার বিজনেস এমন হয় যে আপনার বিজনেসের জন্য ফেসবুক হচ্ছে বেস্ট, তাহলে ফেসবুকে থাকবেন। আপনার যদি এমন মনে হয় যে না, আমার একটা ওয়েবসাইট তৈরি করা জরুরি, তাহলে ওয়েবসাইটের মাধ্যমে আপনি গুগলের মার্কেটিং করতে পারেন, ফেসবুকে মার্কেটিং করতে পারেন। আসলে যেটা আমি বলতে চাইছি যে আপনার বিজনেসটা কি সেটা বোঝাটা খুব জরুরি, এবং সেটা আপনি হয়তো আপনার মতো করে বুঝতে পারেন, কিন্তু আপনি যখন একটা এজেন্সির কাছে যাবেন, এজেন্সিতে যেহেতু অনেকগুলো মানুষ কাজ করে, অনেক ধরনের এক্সপার্টরা মিলে একটা এজেন্সি পরিচালনা করে, বহু ধরনের এক্সপার্টসরা যেহেতু থাকে, তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে প্রপারলি গাইডলাইন করতে পারবে যে আপনার ব্যবসার জন্য কোন প্ল্যাটফর্মটা দরকার। সেইটার উপর বেস করে আপনি বিজনেসটাকে বড় করবেন, সেখানে ইনভেস্ট করবেন, কত টাকা ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, কয়টা ভিডিও দেবেন, এই সবকিছুর জন্য একটা কিন্তু প্রপার গাইডলাইন দরকার। মন চাইলেও আর নেমে গেলাম, মন চাইলেও আমি ফেসবুকে পেজ করলাম, মন চাইলে আমি ওয়েবসাইট বানিয়ে ফেললাম, ব্যাপারটা কিন্তু এরকম না। সামনে কিন্তু ঈদ আসছে, তো এখন থেকে যদি সঠিকভাবে পরিকল্পনা না করেন তাহলে সেটা আপনার ক্লোদিং বিজনেস হোক, অর্গানিক ফুড হোক, আপনার হোটেল অ্যান্ড ম্যানেজমেন্ট বিজনেস হোক, অথবা রিসোর্টসের হোক, হোয়াট এভার, পৃথিবীর এমন কোনো ব্যবসা নেই যে ব্যবসা এখন অনলাইনে থাকছে না। অনলাইনটা কি? অনলাইন হচ্ছে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি সঠিকভাবে জানান দেবেন যে ভাই আমি আছি, আমি আছি তোমার জন্য। তুমি চাইলে কিংবা আপনি চাইলে আমার কাছ থেকে পণ্যটা কিনতে পারেন, আপনি চাইলে আমার কাছ থেকে সেবাটা নিতে পারেন। অনলাইন মার্কেটটা হচ্ছে একটা পৃথিবী, যে পৃথিবীতে আপনাকে খুব জোরে আওয়াজ দিতে হবে। সেই আওয়াজটা কিভাবে দেবেন, কত দূর দেবেন, কোন পলিসিতে দেবেন, সেই কাজগুলো আমরা আপনার হয়ে করে দিই। তাই আপনি যদি ভাবেন যে আপনার অনলাইন বিজনেসকে আপনি কোন পথে পরিচালিত করবেন, কিভাবে গেলে আপনার জন্য ভালো হবে এবং লং রানে আপনি প্রফেশনাল ভাবে কাজ করতে পারবেন কিংবা টিকে থাকতে পারবেন, তাহলে যদি আপনার মন চায়, জোরাজুরির কিছু নেই, যদি আপনার মন চায় তাহলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং প্রফেশনাল হয়ে যদি কাজ করতে চান তাহলেই আমরা আপনার জন্য কাজ করতে পারবো। কিন্তু শুধু আসলাম ভাই, আজকের মধ্যে আসলাম, কালকের মধ্যে আমাকে কিছু একটা করে দেন, এটা সম্ভব না। সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, পরিকল্পনা করতে হবে। প্রপারলি কাজ করলে আমরা আপনার জন্য কাজ করতে পারবো। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমাদের প্রতিনিধি আপনাকে আপনার পরিস্থিতি বুঝে, আপনার বিজনেসের ব্যবহার বুঝে, পরিস্থিতি বুঝে আপনাকে বেস্ট গাইডলাইনটা আমরা দেব। বাকি সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। ভালো থাকবেন।